ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের জন্য আবার একটা চ্যাপ্টার নিয়ে এসেছি, সমানুপাত। এখান থেকেও বেছে বেছে কিছু অঙ্ক করিয়ে দেবো। এগুলো একটু অন্য ধরনের অঙ্ক। যদি অঙ্ক কোশ্চেন কঠিন হয় সেক্ষেত্রে কী ধরনের অঙ্ক আসতে পারে সেই ধরনের অঙ্কগুলোই আমি তোমাদেরকে কিন্তু করাচ্ছি। এবার তোমরা যাতে ঘাবড়ে না যাও সেইভাবে করবে। দেখো, x1 5+2√6 দেওয়া আছে, বার করতে বলেছে √x + 1/√x। এইখানে তোমরা যদি ভাবো যে নর্মাল কোনো প্রসেসে করবে ওই সূচকের পদ্ধতিতে, তাহলে কিন্তু এক চান্সে হবে না। এই অঙ্কটা করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তো কি পদ্ধতি? দেখো, x যে 5+2√6 দেওয়া আছে, এই 2√6টাকে দেখো আমরা এরকমভাবে লিখে নিতে পারি √3 × √2। আর সাথে সাথে আমরা 5টাকে লিখে নিতে পারি দেখো √3² + √2² প্লাস 2√3 × √2। তাহলে x1 হয়ে গেল দেখো √3 + √2²। তাহলে x হয়ে গেল √x হয়ে গেল √3 + √2। এবার বার করে নাও তোমরা 1/√x। তাহলে 1/√3 + √2। তো এর করণীয় নিরসন করবে, দেখবে 1/√x এর ভ্যালু আসবে √3 - √2। এবার যেহেতু তোমায় √x + 1/√x বার করতে বলেছে, তাহলে মানগুলো বসিয়ে দাও। √3 + √2 + √3 - √2, তাহলে 2√3। দেখে নাও ভালো করে অঙ্কটা। নেক্সট অঙ্কটা দেখো দেওয়া আছে, যদি x/y + z = y/z + x = z/x + y হয়, তাহলে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1। তো এই প্রতিটি অনুপাত কার সঙ্গে সমান হয়? প্রতিটি অনুপাত সমান হয় ওই অনুপাতগুলোর ওপরগুলোর যোগফল বাই নিচগুলোর যোগফল। তাহলে ওপরগুলোকে যোগ করলে দেখো আসছে x + y + z, আর নিচগুলোকে যোগ করলে আসছে দেখো 2 × x + y + z। এখন এবার তোমরা বড় হয়েছো, যখন তখন এই x + y + zটাকে কেটে দেওয়া যাবে না ওপর নিচে। কখন কাটতে পারবে না? যদি এই x + y + zটা ≠ 0 হয় তখন কাটতে পারবে। তাহলে যখন x + y + z ≠ 0, প্রতিটি অনুপাতের মান কত হয়ে যাচ্ছে? হাফ। এবার যখন এই x + y + z = 0, দেখো এখান থেকে এই y + z এর মান বার করো একবার, -x। ঠিক একইভাবে z + x এর মান বার করো -y, আর x + y এর মান বার করো -z। দেখো প্রতিটি অনুপাতের মান কত আসছে? x/-x মানে -1, y/-y -1, আর z/-z -1। তাহলে হলো প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1। নেক্সট অঙ্কটা দেখো আছে b/a + b = a + c - b/b + c - a = a + b + c 2a + b + 2c হয়, তবে দেখাও যে a/2 = b/3 = c/4। এখানে এই একটা কাজ আগে করে নেবে। কি করবে? এর ওপর নিচে 2 দিয়ে গুণ করে দাও। এটা হয়ে গেল 2b/2a + 2b সমান, ওটা যেমন আছে তেমনই লেখো, আর ওই লাস্টটাকেও তাই করো, 2 দিয়ে গুণ করে দাও ওপর নিচে। এবার লেখো প্রতিটি অনুপাত সমান, প্রতিটি অনুপাত সমান ওপরগুলোর যোগফল বাই নিচগুলোর যোগফল। দেখো ওপরগুলোকে যদি আমি যোগ করি 2b + a + c - b + 2a + 2b + c, সরি এটা 2c হবে, বাই 2a + 2b + b + c - a + 4a + 2b + 4c। দেখো যোগ করলে কত আসছে? ওপরে দেখো আসছে 3টে করে a + b + c আসছে। দেখো 2b + 2b - b + b + 2b 3b, a + 2a 3a, আর c + 2c 3c। তাহলে প্রত্যেকটাই 3টে করে আসছে। তাহলে 3 × a + b + c আমি লিখতে পারি। আর নিচে দেখো যোগ করলে দেখো আসছে 2a + 4a 6a, 6a থেকে বাদ গেলে 5a, 2b + b 3b + 2b 5b, c আর 4c 5c। তাহলে ওটাও প্রত্যেকটা 5টা করে a + b + c আসছে। তাহলে এই a + b + c আর a + b + c কেটে দাও, 3-এর 5 হয়ে গেল। এবার কি করবে? এই যে মেন অনুপাতটা দেওয়া আছে দেখো, ওই b/a + b, আমি ওটাকে সমান 5 ধরতে পারি, এই সরি 3-এর 5 ধরতে পারি। কোনাগুনি গুণ করো, 5b = 3a + 3b, তাহলে আমি বলতে পারি 2b = 3a। তাহলে এখান থেকে a/b = 2/3, বা a/2 = b/3। নেক্সট এইটার সঙ্গে 3-এর 5 করো,
এ প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ সমান 3/5, তাহলে 5a প্লাস 5c মাইনাস 5b ইজ ইকাল টু 3b প্লাস 3c মাইনাস 3a। তাহলে এটা হয়ে গেল 8a প্লাস 2c সমান 8b। তাহলে 8a প্লাস 2c সমান 8b। এখন আমি এখান থেকে যদি 2b সমান 3a এই সম্পর্কটাকে ওখানে ব্যবহার করে দিই, তাহলে কি আসছে দেখো, 2b সমান যদি 3a হয় তাহলে 8b সমান কত হবে, একে 4 দিয়ে গুণ করো, একে 4 দিয়ে গুণ করো, 12a হবে। তাহলে এটাকে লেখো 8a প্লাস 2c সমান 12a। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি 4a সমান 2c, তাহলে a/2 সমান c/4। তাহলে এখানে a/2 সমান পেয়েছিলাম b/3 আর a/2 সমান পেলাম c/4। তাহলে দুটো সম্পর্ক থেকে আমি বলতেই পারি a/2 সমান b/3 সমান c/4। নেক্সট অঙ্কটা দেখো দেওয়া আছে x সমান √2a প্লাস 1 প্লাস √2a মাইনাস 1 বাই √2a প্লাস 1 মাইনাস √2a মাইনাস 1 হয়, তবে প্রমাণ করো x² মাইনাস 4ax প্লাস 1 সমান 0। তো কী করে করবে, একটা করতে পারো অনুবন্ধী দিয়ে গুণ করে, সেই পদ্ধতিতে অঙ্কটা কিন্তু বড় হয়ে যাবে। তো দেখো এইটা কিছু একটা আকারে আছে বলে মনে হচ্ছে, দেখো এটা বাই এটার যোগভাগ আকারে আছে। তো আমি যদি সেম জিনিসকে দুবার যোগভাগ করি, তোমরা জানো নিশ্চয়ই, সেটা আবার একই ফর্মে চলে আসে। তাহলে আমি যদি আবার যোগভাগ প্রক্রিয়া অবলম্বন করি, তাহলে কি, ওপরেরটা যোগ নিচেরটা বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা, মানে লব যোগ হর বাই লব বিয়োগ হর। সেম জিনিস ডান দিকে করতে হবে, যোগভাগ পদ্ধতি কিন্তু সমানের দুদিকেই করতে হয়। তাহলে এখানে কোনগুলো কেটে যাচ্ছে দেখো, এইটা কাটছে আর এখানে এটা কাটছে। তাহলে এটা x+1 বাই x মাইনাস 1 সমান √2 ইন্টু √2a প্লাস 1 বাই 2 ইন্টু √2a মাইনাস 1। দুদিকে বর্গ করে দাও, বর্গ করে উভয় পক্ষে। তাহলে x+1 এর হোল স্কোয়ার বাই x মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 2a প্লাস 1 বাই 2a মাইনাস 1। আবার যোগভাগ করো, তাহলে এটা হয়ে যাবে x+1 এর হোল স্কোয়ার প্লাস x মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই x+1 এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 2a প্লাস 1 প্লাস 2a মাইনাস 1 বাই 2a প্লাস 1 মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে এখানে 1 1 কাটলো, এখানে 2a কাটলো। ওপরটা দেখো ফর্মুলা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর নিচটার ফর্মুলা হচ্ছে 4ab। তাহলে আমি এখানে পাচ্ছি x² প্লাস 1 সমান 2ax। 2xটাকে বাঁ দিকে নিয়ে চলে এসো, দেখো প্রমাণ চলে এসছে, প্রমাণিত।